আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ঝিনুক ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যে কুকিং ভিডিওগুলি ছাড়াই, রান্নার ভিডিওগুলি ছাড়াই, তাতে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের আমের আচার বানিয়ে দেখাবো। তার জন্য আমি 2 কেজি আম ভালো করে কেটে নিয়েছি। আঁটি হলে আচারগুলো ভালো খুব একটা হবে না। যদি আমের কুশি থাকে তাহলে বেশ ওগুলো বেশ খোলাগুলো বেশ পিসগুলো ঠিক ঠিক হবে, আর কুচিগুলো ছাড়িয়ে নিলে আমের আচারটাও বেশ পারফেক্ট হবে। দেখুন, তার জন্য আমি 2 কেজি আমের জন্য প্রায় 750 মতো গুড় নিয়ে নিয়েছি, এক কুচি লেবু নিয়ে নিয়েছি, সামান্য বিট নুন আর এমনি নুন নিয়েছি। আমগুলো কেটে নুন হলুদ ভালো করে ধুয়ে আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবারে 2 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। এসে তেল আর 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দিয়ে আর আমগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে খানিকক্ষণ ধরে নাড়তে হবে, যাতে আমের জলটা ভালো করে একটু শুকিয়ে যায় আর আমটাও একটু সামান্য ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে বেশ এটা আপনার এই সময় গ্রীষ্মকালে যদি আচারটা ভালো করে বেশি করে বানিয়ে রাখেন, তাহলে সারা বছর আপনি ভাত দিয়ে, টক না হলেও চলবে, আচার দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে। এর জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য আছে মৌরি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জোয়ান, মেথি আর ধনে, গোটা ধনে, গোটা জিরে, এসব সমস্ত নিয়ে সামান্য একটু অল্প সর্ষে, সমস্তগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এটাকে আমি ভালো করে পাউডার বানিয়ে নিলাম। পাউডার বানিয়ে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা ভালো করে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম, যাতে একটু পাতলা উপরের ময়লাগুলো ফেনা ফেনা হলে বার করে নেওয়া যায়, আর গুড়টাও বেশ ডাইলিউট হয়ে যায়, এর মধ্যে ভালো করে মিশে যায়। ভালো করে এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ নিতে হবে, ভালো করে এটা মিশিয়ে নিতে হবে গুড়টা। আপনারা আমের টক হিসেবে আপনার গুড়টা বাড়ানো কমানো করতে পারেন। যদি আমটা বেশি টক থাকে তাহলে গুড়ের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন, আর যদি আমটা একটু মিষ্টি মিষ্টির দিকে থাকে তাহলে গুড়ের পরিমাণটা এটা থাকলেই হবে। একটু লঙ্কা গুঁড়ি উপর থেকে দিয়ে দেবেন, যাতে এটা বেশ টেস্টটা ভালো হয়। আর সামান্য একটু এমনি নুন দেবেন, আর একটু বিট নুনও দেবেন। বিট নুন দিলে বেশ স্বাদটা বেশ ভালো হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যায়। আর যদি আপনাদের আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে অনেক মোটিভেট হই, ভিডিও বানাতে অনেক আগ্রহ পাই। আর আমার যদি এটি পছন্দ হয়ে থাকে এই আচারের রেসিপিটি, তাহলে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আচারটি কেমন হলো। দেখুন, আচার অনেকটাই হয়ে এসেছে, রঙটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এবারে ওই বিট নুনটা যেটি রাখা ছিল, সে বিট নুনটি ওর মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন স্বাদটা অত্যন্ত ভালো হবে। স্বাদটা এত সুন্দর হবে না, আপনি দেখে খেয়ে জানতে পারবেন যে কেমন সুন্দর এর স্বাদটা হয়েছে। দেখুন, ভালোভাবে ফুটছে, টকবক করে ফুটে গেছে। আর একটু এই গুড়ের পরিমাণটা যখন একটু আঠালো আঠালো হয়ে যাবে, চ্যাটচ্যাটে মতো চটচটে হয়ে যাবে, তাহলে তখন এটা বুঝতে পারবেন যে এটা একদম ঠিক হয়ে গেছে, ঠিক সময় মতো হয়ে গেছে। তখন আপনি গ্যাসটিকে বন্ধ করে দেবেন, আর গ্যাসটি বন্ধ করে আপনার যে পাউডারটা করে রেখেছেন, মৌরি, জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা, এসবগুলো যে পাউডার একটা বানিয়ে রেখেছেন, সেই পাউডারটা উপর থেকে ছড়িয়ে দেবেন। দেখবেন এত সুন্দর খেতে হবে যে আপনাকে সবাই প্রত্যেক দিনই আচার খেতে চাইবে।
আচারটি ভাতের সঙ্গে আপনার খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে আচার খেলে খুব ভালো লাগবে। আবার এখন বাচ্চারাও এমনি শুধু মুখেও অনেক আচার খেতে পছন্দ করে। দেখুন একদম হয়ে গেছে, দেখুন উপর থেকে আচার পুরো রেডি হয়েছে। লেবুর রস একটু দিয়ে দেবেন, লেবুর রস দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর গুড়টাও আর বসে যাবে না, একই রকম পারফেক্ট থাকবে, পাতলা মতো থাকবে, দেখতে খুব ভালো লাগবে। আর এটা অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত আপনি এটাকে রাখতে পারবেন, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। দেখুন হয়ে গেছে পুরো তৈরি, আচার একদম রেডি হয়ে গেছে। উপর থেকে ভাজা মশলাটা, এই যে ভাজা মশলাটা করে রেখেছি, উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবেন। এত সেন্ট আসবে না এই মশলাটার যে আপনি অবাক হয়ে যাবেন, এত ভালো লাগবে খেতে। যা আচারের মাত্রা, আচারের স্বাদের মাত্রা দ্বিগুণ বেড়ে যাবে এই মশলা আর একটু সামান্য পরিমাণ লেবুর রস দেওয়ার জন্য। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারপরে আবার দেখা হবে। নমস্কার।